আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমত ও দোয়াতে সবাই সুস্থ ও ভালো আছো। আর আমি রিঙ্কি, নদিয়া জেলার চট্টগ্রাম দীপচন্দ্রপুর থেকে আজকে আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সকালে উঠে কিন্তু নিজেকে ফ্রেশ করে নিয়ে তারপর সর্বপ্রথম আমাদের কাজ কি থাকে বলো তো? ওই কিচেনটা তো আমার যেহেতু দুটোই একই ঘরে, তো ওই দিকটা আগে হাত দিই না। যেহেতু ছেলে মেয়ে ওরা তো আর আমার সঙ্গে ওঠে না, ওরা পরেই ওঠে। ওই জন্য উঠে আমি আগে রান্নাঘরের কাছে সর্বপ্রথম হাত দিই। তো চলো, এই যে টেবিলটাকে প্রথমে মুছে নিলাম। আর ওই যে পাতাটা ছিল আর কি, মানি প্ল্যান্ট, তো ওটাকেও মাঝে মাঝে ধুয়ে একটু পানিটা চেঞ্জ করে দিই। কি বলো তো, এখন যে গরম পড়ছে না, ওই গরমে কয়েকদিন বাদে বাদে পানিটা পুরো শুকিয়ে যায়। তো যাই হোক, আমার তো রোজ সকালেই ভাতটা কমন, খুব কমই অন্য কিছু হয়। তো ওই জন্য, আর বড় যেহেতু খায় আবার সঙ্গে নিয়ে যায়, তো এটা আমাকে করতেই হয়। তো ওই জন্য উঠেই আমি ডাল সিদ্ধ দিয়ে ভাতটা চাপিয়ে দিয়েছি। আর সঙ্গে করব হচ্ছে একটু ডিম ভাজি, আর হচ্ছে গতকালকের একটু তরকারি রয়ে গেছে। তো যাই হোক, আর গতকালকে না আমি কিছুটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, বেশ কয়েকদিন থেকে ঘরে রয়েছে, ঠিকমতো খাওয়াই হচ্ছে না। তো ওই জন্য আমি সকালে রান্নাটা সেরে নিয়ে আর কি নুন ছোলা করে নিয়েছি। আর এই যে একটু দুধ চা করে নিয়েছি, এটা নইলে তো ছেলে বসবে না। আর ওদিকে মেয়েরও খাবারটা করে নিয়েছি। আর মেয়ের খাবারটা ঠান্ডা হতে হতে আমি আর ছেলে এদিকে চা আর তার সঙ্গে মুড়ি আর নুন ছোলাটা খেয়ে নেব। তো চাটা খাওয়ার পর ছেলে এখন বায়না ধরেছে যে মা, আমাকে একটু চুলে তেল দিয়ে একটু ম্যাসাজ করে দাও। তো তার দেখা দেখিতে মেয়েও বায়না ধরেছে। তো দুইজনকেই চুলের মধ্যে তেল লাগিয়ে এই চুলটা বেঁধে দিয়েছি, তারপর ওকে পড়তে বসিয়ে দিয়েছি। আর তারপরে যে খাওয়া দাওয়া করে নিলাম। আর সকালে রান্না বান্নার ব্যাস দু একটা যে বাসনপত্র হয়েছিল, তো সেইগুলোই আর কি একটু মেজে ধুয়ে এই বেসিনটাকে একটু ক্লিন করে নেব। তো পিয়ালি দাস বলে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে আগের ভিডিওতে যে খুব সুন্দর। তো থ্যাংক ইউ দিদিভাই, এভাবেই সুন্দর সুন্দর তোমাদের কমেন্ট পেলে অবশ্য খুব ভালো লাগে। যদিও দু একজনের ভালো লাগে বা কমেন্ট আসে, তো সেটাও তো বোঝা যায় যে অবশ্যই কারো না কারো নিশ্চয়ই ভালো লেগেছে আমার ভিডিওটা। আর বাসনপত্রগুলো না বেসিংয়ে পড়ে থাকলে কি বলো তো, তুমি যতই ঘর দূর গুছিয়ে রাখো না, কেমন জানি একটা লাগে। আর যদি বেসিংয়ের এখানটা পরিষ্কার করা থাকে বা ক্লিন করা থাকে, তাহলে দেখবে তাকেও খুব ভালো লাগে। তো যাই হোক, বাসনপত্রগুলো মেজে বেসিংটাকে ধুয়ে বাসনপত্রগুলো যেখানে যেখানে জায়গা সেখানে রেখে দিলাম। আর যেহেতু আমার এটা বেসিং সোজা, তো পানি ঝরে যেতে খুব একটা আমার অসুবিধে হয় না। আর হাঁড়ি কড়াই যেগুলো দু একটা থাকে সেগুলো রেখে দিই, আর ঝরে গেলে ঠিক তাদের জায়গা মতো তাদেরকেও রেখে দিই। তো দেখো, এটা আমার বেসিংয়ের পাশেই থাকে মানি প্ল্যান্টটা। তো ওই গাছগুলো যেহেতু ধুয়ে দিলাম, আর এটাও প্রায় ধুয়ে দেওয়া হয় যেহেতু হাতের কাছেই থাকে। আর ওই যে কয়েকটা পাতা নষ্ট হয়ে গেছিলো, তো সেইগুলো আর কি বাদ দিয়ে দিচ্ছে। বাকিটা ধুয়ে আবারও একটু নতুন করে পানি দিয়ে রেখে দেবো এখানটা। তো ভিডিওটার সঙ্গে যারা এখনও রয়েছে, যদি তোমাদের কাছে মনে হয় যে আমার ভিডিওটা একটা লাইক পাওয়ার যোগ্য, তো অবশ্যই একটা লাইক করে দিও। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি থাকার অনুরোধ তোমাদের কাছে রইল। কারণ ভিডিওটা যদি তোমরা স্টার্ট করে স্কিপ করে চলে যাও, তাহলে কিন্তু আমার সেটাতে আরও উপকার থেকে অপকারই হবে। তো যাই হোক, যদি তোমাদের ভালো লাগে তাহলে নিশ্চয়ই তোমরা থাকবে। তো যাই হোক, এইবার আমি দেখলাম কি আমার এখানে পানিটা পুরো শেষ হয়ে গেছে। তো ওই জন্য ওটাকেও একটু মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানিটা আবার নতুন করে ওর উপরে উপুর করে দিলাম। আর পানিটা ঢালার সময় না আমার কাছে একটু পানিটা পড়ে যায়, তো ওই জন্য ওখানটাও মুছে নিলাম। আর ওই যে ওদিকে বেসিংয়ের ওখানটা পরিষ্কার করা হয়ে গেছে। আর ওই এক হাতে আবার গ্যাসটাকে একটু মুছে নিচ্ছি, যদিও তেমন নোংরা হয়নি, তবুও মন বোঝে না। আবার দুপুরে রান্নাবান্নাও রয়েছে, তো কখন সেই দুপুরে রান্নাবান্না হবে সেই অবধি নোংরা করে ফেলে রাখলে নিজেরও দেখতে কেমন খারাপ লাগে, তাই না বলো? তো ওই জন্য আমি যখনই কিছু করি তার পরপরই না আমি কি করি, ওই গ্যাস টেবিলটা আর কি আর ওভেনটা দুটোকেই পরিষ্কার করে নিই। আর গতকালকে উনুনে রান্না করেছিলাম দুপুরবেলা, তো ওই যে ওখানটার যে হাঁড়িটা ছিল কালি, সেটা আর কি এখন মেজে নিচ্ছি। আর কড়াইটা না কালকে আমার স্নানের আগেই তো রান্না হয়ে গেছিলো, তো ওই জন্য সঙ্গে সঙ্গেই আমি কড়াইটা তখনই মেজে নিয়েছিলাম। তো এই যে এখানে এই হাঁড়ি কড়াই আর এই যে দু একটা যা আছে, এইগুলো এখন মেজে ধুয়ে নেব। তাহলে সকালের মতো আপাতত মাজা ধোয়াটা আমার কমপ্লিট।
আর উনুনটা না আজকে দেখি শাশুড়ি মা লেপা দিয়ে দিয়েছে, ওই জন্য সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। আর এই যে বাসন আর হাঁড়ি কড়াই এইগুলো আর কি মেজে ধুয়ে নিয়ে এখন আমি কলপাটটাকে একটু ঝাড় দিয়ে নেব। আর এই যে তারপর চলে এসেছি রোজকার যেমন খাওয়া একটা কাজ, আর এই হলো আর একটা কাজ। এটাকে আমার কোনোদিনও বাদ দেওয়ার কোনো উপায় নেই, জানো তো। আর আমার ছেলেমেয়েরা না ভীষণ মাটি কাদা এগুলো নিয়ে বাইরে খেলতে খুবই ভালোবাসে, ছেলে মেয়ে দুজনেই। তো আমার এমন কোনো দিন যায় না, যত বৃষ্টি হোক রোদ হোক শরীর খারাপ ভালো যাই হোক, কাজটা আমাকে হবেই, দু একটা হলেও হবে। তো ওই যে যাই হোক, এখানে সব জামা কাপড় যেগুলো ছিল সেগুলো আর কি একটু ভিজিয়ে রেখে দিলাম, পরে কেচে দেবো, একটু ভিজে যাক আর কি। আর এই যে গতকালকে যে কেচে ধুয়ে দিয়েছিলাম, তো সেইগুলো এখানে একে একে ভাঁজ করে আবারও যার যার জায়গায় সেখানে রেখে দেব। ওটার সঙ্গে এটাও তো একটা শুকাবে, একটা রেখে দিতে হবে, এই হচ্ছে নিয়ম। তো যাই হোক, জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপর আমি চলে এসেছি একটু বিছানাটাকে ঠিক করে নিতে। তো যাই হোক, চাদরটা উঠিয়ে নিয়ে আমি ঝেড়ে তারপরে না পাতি রোজ, জানো তো। তো তোমাদের রোজ তো সেভাবে দেখানো হয় না, শুধু ঝাঁটা দিয়ে ঝাড় দিলে না আমার শান্তি হয় না। আর এইদিকে না এই ফাঁকে আমার ছেলের পড়া হয়ে গেছে, তো তার জন্য ওকে খেতে দিয়ে দিলাম। ওই যে ডাল ভাতে দিয়েছিলাম, ডালটা ছানা করে নিয়েছি, আর তার সঙ্গে একটা ডিম পোচ করে দিয়েছি, ওটা ওকে খেতে দিয়ে এটা মেয়েকে দেবো। কারণ ছেলে খাবে মেয়ে খাবে না এটা তো হয় না, ওরা ভীষণ এইভাবে ডিম খেতে খুব ভালোবাসে। তো কারেন্ট চলে গেছে, বাজে একটা ওয়েদার, না হচ্ছে বৃষ্টি না পুরো রোদ, আর সমান্তর হাওয়া দিচ্ছে, কিন্তু সেই হাওয়াটাও গায়ে লাগছে না, ভীষণ একটা কোমট গরম। তো যাই হোক, ওদের খেতে দিয়ে আমি এদিকে চলে এসেছি যে ভেজানো জামা কাপড়গুলো ছিল সেইগুলো কেচে নিতে। তো কেচে ধুয়ে এইবার মেলে দিচ্ছি। আর এই যে সমস্ত জামা কাপড়গুলো কিন্তু এখানে মেলা হয়ে গেছে, এখন আরও একটু হাওয়া উঠেছে, তো দেখা যাক কি হয়। তো তারপর আমি খাওয়া দাওয়া সেরে নিয়ে এখানে দুপুরে রান্নাবান্নাও চাপিয়ে দিয়েছি। আজকে দুপুরে রান্নাবান্নায় করছি হচ্ছে মসুর ডাল দিয়ে উচ্ছেটা আগে ভেজে নিয়েছিলাম। তো ডালটা যখন ফুটে ওঠে তখনই আমি উচ্ছেগুলো দিয়ে নিই। আর তার সঙ্গে থাকবে হচ্ছে আজকে ডিম, আর ডিমের সঙ্গে হবে হচ্ছে কচু দিয়ে, তার সঙ্গে ঘরে ছিল হচ্ছে ঝিঙে। তো সব রকম দিয়ে আর কি, এই দুই রকম দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিয়ে তার মধ্যে ডিম দিয়ে দেবো। আর ওই যে দেখছো ওইদিকের কড়াইটা, ওটা হচ্ছে গতকালকে আমি পাঙাশ মাছ রান্না করেছিলাম, তো সেটা কয়েকটা পিস রয়ে গেছে, তো সেটাও একটু গরম করে নিলাম। তো এই যে দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার দুপুরের রান্নাবান্না ওইদিকে কমপ্লিট হয়ে গেছে, ডিমের তরকারি হয়ে গেছে, আর ওইদিকে মাছটাও গরম করে নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, যারা এখনও আমার ভিডিওটার সঙ্গে রয়েছে, আশা করব নিশ্চয়ই তাদের ভালো লাগছে। যদি আমার চ্যানেলটিকে চাও তাহলে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকতে পারো। আর ইতিমধ্যে যারা করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ কোথা থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানিও। আর ওই যে বাসনপত্র যা একটা হয়েছিল আবারও দুপুরে রান্নাবান্নায়, তো আমি সেইগুলোকে মেজে ধুয়ে নিয়ে ওই দিকে গ্যাস টেবিলের কাজটা কমপ্লিট করে নিয়েছি। আর এই যে হচ্ছে দুপুরে রান্নাবান্না, সেটা তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম। আর এই যে মাছ, ডাল আর হচ্ছে ডিম রান্না, এই হচ্ছে আজকে আমার দুপুরের খাওয়া দাওয়া। তো যাই হোক, তো তারপরে ছেলে আর মেয়েকে প্রথমে দিয়ে দিচ্ছি, যেহেতু ওদের অনেকটা টাইম লাগে। মেয়ে তো খেতে পারবে না, কিন্তু ছেলের মতো ওকেও সাজিয়ে দিতে হবে। এর আগেও অনেক ভিডিওতে তোমাদের বলেছি, কারণ ও বোঝে না, ও এতেই আনন্দ পায়। তো যাই হোক, যে ছেলেকে দিয়ে দিচ্ছি আর মেয়েকেও খাইয়ে দিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করব। আর আজকে না বিকেলের কোনো কাজই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কেন বলো তো, ওই যে মেঘ করছিল, তো ঝাঁট একবার দিতে যাচ্ছি, দেখছি আবারও ঝড় উঠছে, আবার হচ্ছে এই হচ্ছে, তো ঘর দুয়ারে পুরো বেকার অবস্থা। তো সেই অবস্থায় আর আমি ভিডিও করিনি। তো যাই হোক, গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে ওই সন্ধ্যা। তো ছেলে ফুচকা খেয়ে এসছে, আর আমার জন্য দেখো নিয়ে এসেছে, ওকে দিয়েছিলাম আমি, আর তার সঙ্গে আমার শাশুড়ি মাও দিয়েছে। তো ছেলের আজকে মন হয়েছে, ও খেয়েছে আর আমার জন্য নিয়ে এসেছে। অনেকক্ষণ এনেছে, দেখেছো নরম হয়ে গেছে। আর যেটা সস দিয়ে দিয়েছে সেটা তো পুরো ল্যাদ খেয়ে গেছে। তো যাই হোক, আমি ওই দুটোর মতো খেয়েছি, আর বাকিটা ছেলেকে দিয়েই দিয়েছি। আমারও মন বুঝছিল না যে ওকে দিলাম, ও না খেয়ে আবার অর্ধেক আমার জন্য আনলো। কিন্তু এটা ভেবেও ভালো লাগছিল যে ছেলে অবশ্যই আমার খাওয়ার কথা চিন্তা করে নিয়ে তো এসেছে, এর মধ্যে অনেক ভালোবাসা রয়েছে, ভাবনা চিন্তা রয়েছে আমার জন্য। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু জানিও কমেন্টের মাধ্যমে। আর সবাই সুস্থ ও ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।